সালামু আলাইকুম। ফাজার হজ হইতে পড়াইতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত হইয়াছে যে কুরআন শরীফের সূরা আরাফের মধ্যে শয়তানের যে কথা উল্লেখ করা হইয়াছে, অর্থাৎ শয়তান বলিল, আপনি যে আমাকে পথভ্রষ্ট করিলেন এই কারণে কসম খাইতেছি যে আমি এই সকল লোক মানুষের কাছে আপনার সর্বপথের উপর যাইয়া বসিব, অথবা চারিদিক থেকে তাদের উপর আক্রমণ চালাবে, সম্মুখ হইতে, পিছন হইতে, ডান দিক হইতে, বাম দিক হইতে, আর আপনি তাদের মধ্য হইতে অধিকাংশ লোকদের শোকার গোচর পাইবেন না। আইতে উল্লেখিত সর্বপথ দ্বারা উদ্দেশ্য হইল দিনের পথ, দিনের সমস্ত শাখা উহাতে সামিল রইয়াছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু উহাতে বর্ণিত হইয়াছে যে বিশেষভাবে ইহার দ্বারা হজের পথ উদ্দেশ্য ইত্তেহাক, অর্থাৎ কর্মবগত শয়তান পিছিয়ে লাগিয়া চারিদিক হইতে মানুষকে পেরেশানিতে লিপ্ত করিয়া দেয়, আর বিভিন্ন ধরনের ওজোর সম্মুখে আনিয়া হজ হইতে বাধা দেয়। আর জানা কথা যে হজের দ্বারা যখন তার সমস্ত পরিশ্রম নিষ্ফল হইয়া যায়, আরাফাতের ময়দান তা কানাকাটি সারা জীবনে গুনাহকে ধুইয়া দেয়, তখন সে এই সফরের বিরুদ্ধে যত চেষ্টা করিবে তাহা একেবারে যুক্তিসঙ্গত। এই জন্য বাধা বিপত্তিকে শয়তানি আসর বুঝিয়া যথাসম্ভব উহা দূর করার ও উহাকে গুরুত্বহীন মনে করার চেষ্টা করা চায়। দুই, যখন সফরের এরাদা করিবে তখন সুন্নতের তরিকায় ইস্তেখারা করিয়া লওয়া মুনাসিব। হজের জন্য ইস্তেখারার প্রয়োজন নাই। প্রবাদে প্রসিদ্ধ আছে যে অর্থাৎ নেক কাজে কোনো ইস্তেখারার প্রয়োজন নাই, তবে এই যেহেতু গুরুত্বপূর্ণ সফর পথ ও দুর্গম, অতএব এই সমস্ত বিষয়ে ইস্তেখারা করিবে যে কখন রওনা হইবে, কোন পথে যাইবে, কোন জাহাজে যাইবে ইত্যাদি ইত্যাদি। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমনভাবে গুরুত্ব সহকারে ইস্তেখারা শিক্ষা দিতেন যেমন গুরুত্ব সহকারে পূর্ব কোরআন পাকের সূরা ইয়াদ করাইতেন। আর তিনি বলিতেন, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় উপস্থিত হয় তখন তুই 2 রাকাত নফল নামাজ পড়ার পর এই দোয়া পাঠ করিবে। ইস্তেখারার দোয়া প্রসিদ্ধ এবং হজের সমস্ত পুস্তিকায় উহার উল্লেখ রইয়াছে। 3, হজের মাসাইল জানার চেষ্টা করিবে। ইবনে আমিরুল হাস লেখেন, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ জিনিস হইল সেই সমস্ত মাসাইল জানিয়া লওয়া যা রওনা হওয়ার পূর্বে ও রওনা হওয়ার পর এবং হজ করার সময় প্রয়োজন হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম শিক্ষা করা সকলের উপর ফরজ করিয়া দিয়াছেন। এই জন্য হজের ফরজ সমূহ, সুন্নত সমূহ, যে সমস্ত জিনিস হারাম বা মাকরুহ তা জানিয়া লওয়াও জরুরি। খান এই বিষয়ের উপর উর্দুতে ও বাংলায় বহু কিতাবাদি ছাপা হইয়াছে, সেগুলি আগাগোড়া সম্পূর্ণভাবে 2-4 বার সফরের পূর্বে পড়িয়া লইবে, যাহাতে অজ্ঞতার কারণে এত বড় খরচ হুকুম আদায়ের ব্যাপারে কোনো রকম ত্রুটি না থাকিয়া যায়। সাধারণ ওলামারা নিজেদের জন্য এই জন্য নিষ্প্রয়োজন মনে না করেন। মনে পড়াবার সময় এই সমস্ত মাসাইল দৃষ্টিগোচর হওয়া ভিন্ন জিনিস এবং সময়ের মতো এইগুলোকে মনে পড়া ভিন্ন জিনিস। এই কথা ঠিক যে ওলামাদের জন্য সাধারণভাবে দেখিয়া লওয়া যথেষ্ট, তবে সাধারণ লোকদের জন্য গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দেখা জরুরি। অতি উত্তম হইল কোনো আলেমের সহিত সফর করা এবং সফরের প্রত্যেক বিষয় সম্পর্কে তার নিকট হইতে জানিয়া লইতে থাকা। 3টি কিতাব পড়ার জন্য কদম বান্দার বিশেষভাবে পরামর্শ দিতেছে। 1, কুতুবে আলম গাঙ্গুলি নারুল্লাহ মার্কাদো সংকলিত যুব দাতুল মানাসিক। 2, মাওলানা আশেক ইলাই সাহেবের রহমতে সম্বলিত জিয়ারাতুল হারামাইন। 3, মাজাহিউল উলামা মুফতি হযরত মাওলানা সাইদ আহমদ সাহেব দা মাজদুহুম সংকলিত মুআল্লিমুল হুজ্জাজ। উহা ছাড়া বিশেষ ওলামা কেরাম আরও কোনো কিতাব পাওয়া গেলে তাও পড়া যাইতে পারে।